গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সিম্পল আসলো। ওয়েলকাম। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এখানে তো চরম ঠান্ডা পড়ে গেছে। এরকম এখন বাজে প্রায় 7:30 আর আমি চাদর নিয়ে বসে গেছি, কারণ এখানে খুবই ঠান্ডা। যেহেতু এখানে সামনে বরফ রয়েছে, মানে পাহাড়ি বরফ আর কি, তো চরম ঠান্ডা। আর এখানে সোয়েটারও নিয়ে এসেছি, তো যাই হোক সোয়েটার পরতে ভালো লাগে না, একটু চাদর নিয়ে ঠিক আছে। কারণ এবার আমরা চান করব, আর চান করে পরে আমরা আরেকটা জায়গায় যাব। তো তোমাদেরকে সেটা আমি তখনই দেখাবো যে কোথায় যাচ্ছি। এই দেখো ভিউটা, এইখানে ভিউ খুব সুন্দর। আর এখানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই ফুলের গাছ অনেক রয়েছে। আর ফুলের গাছগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এমনি ছোটো ছোটো এই যে এই ফুলের গাছটা আছে, একটা গেন্দা টাইপের, তারপরে অনেক রকমের ফুলের গাছ ছিল। মানে অ্যামেজিং প্লেস বলতে গেলে এখানটা। একটা দারুণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। একটা কিছু কাগজ বা কিছু টুকরো এখানে রাস্তাঘাটে কিচ্ছু পড়ে নেই এখানে। যারা এসছো তারা নিশ্চয়ই জানবে যে কেমন জায়গা নেপালটা। মানে নেপাল একটা পোকরা বলে, তো পোকরাতে এমনি সৌন্দর্য খুব সুন্দর, ফুল গাছের সৌন্দর্য, পাহাড়ের উপরে গাড়ি উঠছে, পাহাড়গুলো নিচে ভিউটা দারুণ লাগছে দেখতে, গাছপালা অনেক রকম এখানে দারুণ। তো সত্যিই খুব ভালো লাগছে আমার। আর সব দিয়ে আমার বাবাকে থ্যাংক ইউ, আমার বাবাকে ধন্যবাদ যে আমার সব স্বপ্ন পূরণ করার জন্য। আমার অনেক অনেক ড্রিম স্বপ্ন সব পূরণ করেছে। আমার অনেক জায়গা ইচ্ছে ছিল, সেগুলো আমাকে সব পূরণ করে দিয়েছে। তোমরা তো দেখেছো যে আমি কেদারনাথ থেকেও ঘুরে চলে এসেছি। আমি এমনি ছোটো ছোটো অনেক জায়গায় গিয়েছি, অনেকগুলো গিয়ে পর আমি ব্লগ করতে পারিনি, সবগুলোতে দেখানো হয়নি তোমাদেরকে। যাই হোক, আমার তখন কিছু প্রবলেম চলছিলো, সেই জন্য তোমাকে আমি দেখাতে পারিনি। তো চলো, আমি এখন এবার আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চাও খেয়ে নিয়েছি। এবার আমি স্নানে যাব। স্নানের পর আমরা মনে হয় ব্রেকফাস্ট করবো, যদি সেরকম ইচ্ছা করে তো ব্রেকফাস্ট করবো, নাহলে আমরা একবারে লাঞ্চ করার পরে বেরিয়ে যাব। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আমি স্নানটা সেরে নিই। বাই। হ্যালো গাইস, চলো আমরা রেডি হয়ে গেছি, স্নান আমাদের কমপ্লিট। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো এই দেখো পিসি রেডি হয়ে গেছে, এই যে সবাই বাইরে, এরাও সবাই রেডি হয়ে গেছে, আর দিদা বাইরে চলে গেল। তো আমরা একসাথে 4-5 জন আছি সবাই, আমরা বাড়ি থেকে সবাই একসাথেই এসছি। তো চলো আমরা একটু ফটো তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। হাই। ভিজে গায়ে তো হ্যাঁ বসো। কেমন মজা হচ্ছে বলো? না না, আস্তে আস্তে আস্তে, ওইটা কিছু হবে না, ওটা গাড় দিয়ে আছে। খুব স্পিডে দুলাও। হাই। হ্যালো গাইস, চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তখন তোমাদেরকে আমি বলিনি। তো আমরা যাচ্ছি বোর্ডিংয়ে। জানি না বোর্ডিংটা এখানে কেমন, নৌকো না আদৌ বোট টাইপের, কিছু জানা নেই, আই ডোন্ট নো। বাট যখন যাব তখন তোমরাও দেখতে হবে, তখন আমিও দেখতে যাবো। তো চলো দেখে নাও, যে এই দেখো বোর্ডিংটা, তোমরা দেখে নাও। এটা দূর থেকে এখনো যায়নি, তো আমরা ওখানে যাই। তো দেখে যাবে এখন। ভয় লাগছে নাকি? পড়ে গেলে কিন্তু এগুলো সেফটি সব বেশি হবে। দেখো আমরা বোটিংয়ে চলে এসেছি বোটিং করার জন্য। এই যে এখন দাঁড়িয়ে আছি, ওরা আসেনি কেউ। জ্যাকেট পরে সব রেডি এখন। বলো হাই। হাই। জ্যাকেট পরে এখন ওয়েট করছি ওরা আসুক, তারপর যাব। তোমাদেরকে দেখালাম। চলো বোটিংয়ে যদি সেরকম সম্ভব হয় নিশ্চয়ই করবো, কেন ভয় লাগছে যদি ফোনটা পড়ে যায়।
দেখি না ওই দিকে কত গেছে। বোর্ডিং এর পর আমরা এই একটা মন্দিরে চলে এসেছি। এখানে 10-15 মিনিট টাইম দিয়েছে আমাদেরকে। এই যে ভিতরে অনেক লাইন, তো সেই জন্য অনেক টাইম লেগে যাবে, সেই জন্য যাবো না। কারণ যেতে আসতে 1 ঘন্টা টাইম বোর্ডিংয়ে, তো এই আসতে 8 ঘন্টা, আবার যেতে 8 ঘন্টা। তো সেই জন্য এখানে এমনি দর্শন, বাইরে থেকে দর্শন করে পরে আবার আমরা চলে যাব। আবার যেতে আমাদের 8 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আবার আমরা বোর্ডিংয়ে চেপে যাব। এই যে মন্দিরটা, এটা বোর্ডিং থেকে নেমে পড়ে, বোর্ড থেকে নেমে এই যে মন্দিরগুলো, এই যে এই ঠাকুরটা আছে, এই যে জায়গাটা। এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই মন্দিরটা হলো জলের মাঝে, যেটা বোর্ডিং থেকে আসতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখালাম। তো সত্যি এই মন্দিরটা খুব সুন্দর আর দেখতেও অপূর্ব, কারণ যেহেতু জলের মাঝে সত্যি খুব সুন্দর লাগলো। চলো আরও কি কি আছে তোমরা দেখে নাও এখানে। ওয়াও, মাছ দেখো। আচ্ছা নয় থাক। হ্যাঁ, খুব সুন্দর আছে, পাহাড়ে সব। তুলে দিনছি, যাক কাজকে যাক। अरे एक पर जाने के लिए आने के लिए 1 घंटा टाइम लेता है, और बहुत टाइम बाकी है अभी। ওখানটা নিয়ে লিছি। हाँ हाल अब बाबा के लेकर के बोर्डिंग को लेते हैं। আমি তো ঢাকা পড়ি বাহার তো পড়তে পারবে না। খাওয়া লাগছে বহু একদম তাহলে অল্প ঘুরুন দেবা এইখানে, ইধার উধার করবে ঘুরুন দেবা। তো চলো আমরা বোর্ডিং করে এসে পরে অনেকক্ষণই চলে এসেছি। বোর্ডিং করে আসা আমাদের প্রায় 10:30টায় চলে এসেছি। তো 10:30টায় এসে পরে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমাদের 12টা খাবার খাই দিয়েছে। তো 12টায় খেয়ে পরে আমরা এখন সবাই বসে আছি। তো চলো আমরা একটা দোকানের কাছে বসে আছি। আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছি, কারণ কি হোটেলে ভালো লাগছে না বসতে, তাই সবসময় একটা রুমের মধ্যে বসে আছি, তাই বাইরে দোকানে রেস্ট নিচ্ছি। এবার আমাদের বাস ছাড়বে, তো খাওয়া সবারই অলরেডি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাসে চাপবো। তো চলো আমরা কোথায় বসে আছি সেটা আমি তোমাকে দেখিয়ে দিই, আর তোমার সাথে আবার পরে সে রাতে কথা হবে। তো এখন চলো টাটা, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কোথায় আছি আমরা। হোটেল ওমকার।